ঘরের মাঠে হারতে চলেছে কেকেআর। কেকেআরের পরের ম্যাচ রয়েছে সেই ইডেন গার্ডেনে গুজরাট টাইটেলসের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি জানেন গুজরাট টাইটেলসের বিরুদ্ধে কেকেআর কেন হারতে চলেছে? তা না যদি জানেন তা জানাবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। গুজরাট টাইটেলস ও কেকেআর এর যদি কম্বিনেশন করি তাহলে কেকেআর মাত্র 7টি ম্যাচ খেলে তারা 3টিতে জয় পেয়ে মোট 6 পয়েন্ট নিয়ে তারা 6 নম্বরে রয়েছে। কিন্তু সেদিকে গুজরাট টাইটেলস 7টি ম্যাচ খেলে 6টিতে জয় নিয়ে তারা 10 পয়েন্ট নিয়ে টপ র্যাঙ্ক করছে। এবং সেই কেকেআর গুজরাট টাইটেলসের বিরুদ্ধে যারা 1 নম্বরে রয়েছে তাদের ব্যাটিং বলুন বা বোলিং দুর্দান্ত পারফরমেন্স, এবং কেকেআর সেই কম্বিনেশন যারা মিডিল অর্ডারে ঠিকঠাক পারফর্ম করতে পারছেন। এবং কেকেআর এর সেই ইডেন গার্ডেনে যেখানে পিচ সহায়ক হয়ে থাকে পেসারদের এবং স্পিনারের মাঠ খুব কম, সেখানে স্পিন চলেই না। এবং কেকেআর স্পিনার রয়েছে 3টি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও যদি মঈন আলী খেলে ব্যাকআপ হিসাবে মঈন আলীও রয়েছে। তাই স্পিন সহায়ক মাঠ করে না কেকেআর ইডেন গার্ডেন। তাই কেকেআর এর স্পিন অ্যাটাক দুর্দান্ত, এবং সেখানে গুজরাট টাইটেলসের বিরুদ্ধে কেকেআর কি পরিকল্পনা করবে সেটাই দেখা। তাই কেকেআর তো গুজরাট টাইটেলসের বিরুদ্ধে হারতে চলেছে। এই বড় কারণগুলি কেকেআর কে শোধরাতে হবে, এবং গুজরাট টাইটেলসের বিরুদ্ধে যদি জিতে তাহলে পয়েন্ট টেবিলে তো অনেকটাই ওপরে উন্নতি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় গুজরাট টাইটেলসের বিরুদ্ধে কেকেআর এর পরিকল্পনা কেমন? এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।